এবং গোল! অসাধারণ আরেকটি গোল, গোলরক্ষক সম্পূর্ণ বিধ্বস্ত। আমার জন্য বেশি ভালো সমাজে আইন শৃঙ্খলার উন্নতি থাকে এবং যে কোনো প্রকার অপরাধ, মাদক, নারী নির্যাতন, বাল্য বিবাহ থেকে এই খেলোয়াড় এবং যারা সংস্কৃতির সাথে জড়িত থাকে তারা ভালো থাকে। আপনারা যারা আয়োজন করছেন এই সুন্দর আয়োজন সুন্দর থাকুক। সমতা ফিরে আসছে। আব্দুল ওয়াহাব সাহেব এবং সেই সাথে জনাব নাজমুল হুদা এবং সেই সাথে জনাব বাশার আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আক্রমণে নতুন বন্ধুরা আমন্ত্রণ জানানো হচ্ছে আজকের এই চূড়ান্ত পর্বে খেলা দেখার জন্য যারা অনেক দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আক্রমণে চলছে আজকের খেলা পরিচালনা করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আগত প্রধান পরিচালক জনাব মোহাম্মদ মনির হোসেন এবং গোল! অসাধারণ আরেকটি গোল, গোলরক্ষক সম্পূর্ণ বিধ্বস্ত। প্রাণ চেষ্টা চালিয়ে কিন্তু তাদের দলকে 2-1 গোলে এগিয়ে নিয়ে এই মুহূর্তে খেলার এগিয়ে আছে। আক্রমণে মুসলিম যুব সংঘ দেখা যাক। আক্রমণে সেলিম একাদশ নির্মম আক্রমণ করছে। সেকেন্ড বারে হিট হইব সুন্দর। অনেক এলাকা বিদ্যুৎ আলোকিত হচ্ছে, এই জন্য আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আজকে খেলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নয়নশ্রীর খেলার মাঠে এসে নিজেকে গর্ববোধ করছি। বিশেষ কিছু জায়গায় উনি উপস্থিত হন। সভাপতি নবাবগঞ্জ থানার 2 বারের উপজেলা চেয়ারম্যান। আমাদের স্লোগান এটি হবে, মাদকমুক্ত, মাদক চলে আসেন মাঠে, মাদকমুক্ত হন, মাঠে চলে আসেন এবং শারীরিক গঠন করুন। সেখান থেকে আমাদের খেলাটা ভালো লাগলো যে সব আমাদের লোকাল ছেলেগুলো খেলতেছে, খেলোয়াড় আসেনি। কিন্তু আমি যেন বিনোদন জানাই দুই পক্ষ দুটি ক্লাবকে যে আসলে আপনারা যদি এলাকার ছেলেদের ই না করেন, মোটিভেট না করেন তাহলে তো হবে না। কারণ আমরা দেখা যাচ্ছে বড় বড় খেলায় যাই, অনেক দর্শক হই, বাইরে খেলোয়াড়গুলো নিয়ে আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিছু পাচ্ছি না। ক্ষণিক আনন্দ পাচ্ছি, ভালো খেলা দিচ্ছে, বাইরে থেকে আসছে সে দিচ্ছে। কিন্তু আমাদের ছেলেমেয়েরা বাইরে খেলুক, এটা আমি আশা করবো। কারণ দেখলাম অনেক দুই দলে ভালো খেলছে, আবার যে দল যে জিতছে তাকে অভিনন্দন, যে পরাজিত হয় তাকে অভিনন্দন, সে তাদের ভবিষ্যতে সে ভালো খেলা খেলতে পারে। এবং সবাইকে এটা আহ্বান জানাবো, আপনারা সবাই নিজস্ব খেলা তৈরি করুন। আরেকটা জিনিস আছে, সে জানেন গত এই খেলাটা ছিল 18 সনে, সেই খেলা যে কোনো প্রেক্ষাপটে খেলাগুলো হয় নাই, বা বিতর্ক সরকারের বিতর্কিত সিদ্ধান্ত জন্য খেলাগুলি হয় নাই। এখন তো আসলে 17 বছরের কোনো খেলাধুলা ছিল না, ছিল মাদক এবং টাকা পাচার, ছিল না কোনো আইন শৃঙ্খলা, যা ইচ্ছা তাই হতো। এখন না, এখন শান্তিপূর্ণ আসেন, আর দেশটা আপনার আমার, এই সাধারণ দায়িত্ব আমাদের। কারণ আমরা আমাদের টাকা বাইরে পাচার করি না, আমাদের টাকা দেশে থাকবে, আমাদের টাকা আমাদের লোকজন উপভোগ করবে, আমাদের দেশের উন্নয়ন আমাদের করতে হবে। কারণ দেখেন আজকে দেশে কি অবস্থা,
তারা কেউ পালাই গেছে, কত কোটি টাকা চুরি করে পালাই গেছে। কিন্তু আমরা থাকবো ইনশাল্লাহ। দেখেন ম্যাডাম খালেদা জিয়া কত অসুস্থ ছিল, সে কখনো দেশ ত্যাগ করে না। আজকে ক্ষমতা থেকে পালাই, হেলিকপ্টারে পালাই, রাত্রে অন্ধকারে। আমাদেরকে অবস্থা কি রাখছি, দেশে কি অবস্থা আছে? আছে আইন শৃঙ্খলা কোনো উন্নতি? কারণ আল্লাহ আমাদের রহমত করছে দেখে আজকে আমরা শান্তিপূর্ণভাবে আছি। দেশ এভাবে চলতে পারে না।